পাহাড়ের জঙ্গলে এক মানুষ খেকো বাঘ থাকে। জনপ্রিয় এক বাংলা সিনেমার এই গানটি সকলেই কম বেশি শুনেছেন, কিন্তু এবার মানুষ খেকো বাঘ নয়, বাঁকুড়ার সোনামুখীর জঙ্গলে দেখা মিলল প্রাণী খেকো এক উদ্ভিদের। মূলত দক্ষিণ আমেরিকার আমাজনের জঙ্গলেই দেখা মেলে সান ডিও বা বাংলায় সূর্য শিশিরে, যার বিজ্ঞানসম্মত নাম ড্রোসেরা বা দশেরা বার্মানি। বিশেষ এই মাংসভোগ উদ্ভিদ মূলত জঙ্গল ঘেরা স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মানোর পাশাপাশি ছোট ছোট প্রাণী কীট পতঙ্গকে লক্ষ্য করে তাদের উপর আক্রমণ করে তাদের প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে থাকে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। কিন্তু আমাজনের বিচিত্র এই উদ্ভিদ কি করে পৌঁছলো লালমাটির জেলা বাঁকুড়ার জঙ্গলে? এই প্রশ্নের উত্তর এখনো অজানা। স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিন আগে সোনামুখী রেঞ্জের বড় নারায়ণপুর মৌজায় একটি মুরগি খামার থেকে বেশ খানিকটা দূরে জলাশয়ের পাশে গভীর জঙ্গলে লাল রঙের অনেকটা সিকি পয়সার আদলে বিশেষ এই উদ্ভিদের সন্ধান মেলে। জঙ্গলে যাওয়া মানুষজন প্রথম এই বিষয়টি দেখার পরই খবর দেন স্থানীয় বন দফতরে। পরে বনাধিকারিকরা ওই জায়গায় পৌঁছে এই উদ্ভিদটিকে শনাক্ত করেন ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেন। এ বিষয়ে বাঁকুড়া খ্রিস্টান কলেজের উদ্ভিদবিদ্যার অধ্যাপিকা ডক্টর অর্পিতা বন্দ্যোপাধ্যায় বলেন, যে উদ্ভিদটি দেখা যাচ্ছে তার নাম হচ্ছে, বাংলায় একে বলে সূর্য শিশির, সায়েন্টিফিক নেম ড্রসেরা। এটা অ্যাকচুয়ালি গাছটা চারিদিকে একটা টেন্টাকেলস মতো, সুরের মতন চারিদিকে থাকে ঘিরে, এবং কোনো যদি ইনসেক্ট, পিঁপড়ে বা যে কোনো পতঙ্গ সেখানে যখনই তার গাছটা উদ্ভিদের সংস্পর্শে আসে, সঙ্গে সঙ্গে এই টেন্টাকেলস গুলো কিন্তু ওই পতঙ্গটাকে ঘিরে বন্ধ হয়ে যায়, এবং ওদের উদ্দেশ্য হচ্ছে মানে শেষ পর্যন্ত ওই পতঙ্গটাকে ডাইজেস্ট করে তারা নাইট্রোজেনাস সাবস্টেন্সটাকে গ্রহণ করে। বন দপ্তরের সোনামুখীর বিট অফিসার ইদ্রিস সরকার জানান, কয়েকদিন আগে স্থানীয়দের কাছ থেকে পতঙ্গ ভুক এই উদ্ভিদের খবর পান তিনি। এই উদ্ভিদ মূলত আমাজনের জঙ্গলে দেখা মিললেও ইদানিংকালে বাংলাদেশের দিনাজপুর জেলাতেও দেখা গিয়েছে। বিষাক্ত পোকামাকড় খেয়ে ফেলায় এই উদ্ভিদ যথেষ্ট উপকারী। বিষয়টি তারা বন দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে জানান তিনি। সোনামুখী বনাঞ্চলের অধীনে এটা বড় নারায়ণপুর মৌজার একটা পার্শ্ববর্তী জঙ্গলে। এটা মূলত কি কোনো ক্ষতিকারক? না, ক্ষতিকারক ঠিক নয়। পোকামাকড় বলতে কীট পতঙ্গ, কিছু বিষাক্ত পোকামাকড়কেও খেয়ে এটা উপকারী লাগে সমাজের পক্ষে বলতে গেলে। বন দপ্তরের মধ্য সার্কেলের মুখ্য বনপালকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিশেষ করে এটা ফ্লাওয়ারিং চলে আসে বর্ষাকালের পরে, যখন বর্ষাকাল শেষ হবে, শীতকালটা শুরু হবে, ওই সময় এটা ফ্লাওয়ারিং চলে আসে। এই স্পিসিসটা আমরা এখন খুব কম সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। এটা আছে সাউথ বেঙ্গলে মোটামুটি 10-15 জায়গাতে আছে। এটা বাঁচানোর জন্য আপনারা কি পরিকল্পনা? আমরা বাঁচানোর জন্য এখানে কি বিশেষ করে এখানে গ্রেসিংটাকে বন্ধ করতে হবে। যেগুলো জঙ্গলের পাশাপাশি থাকলে যা ডোমেস্টিক ক্যাটল আছে, গরু ছাগলটাকে এটাকে যখন ওখানে যায় মোটামুটি ডিস্ট্রয় করে দিই, এটাকে ড্যামেজ করে দিই, মোটামুটি খেয়ে ফেলা দিই। যখন সাফট থাকে, যখন জার্মিনেশন করে আসবে ওই সময় সাফট থাকে, আর যখন গ্রোথ হয়ে যায় তারপরে ছোট ছোট কাটা থাকে, কাটা জায়গা তো কোনো গরুটা খায় না, ওর আগে খেয়ে দেয়। এটাকে না খাওয়ার জন্য একটু আমরা একটু কনজারভেশন জোনটা আমরা তৈরি করব। এই উদ্ভিদ প্রাণী কীট পতঙ্গকে খেয়ে ফেলায় ক্ষতির থেকে বরং উপকারী হচ্ছে। তবে প্রকৃতিতে কীট পতঙ্গেরও সমান গুরুত্ব রয়েছে, তাই এই পতঙ্গভুক উদ্ভিদ সংরক্ষণ করে প্রাণী ও কীট পতঙ্গদের বাঁচানোর চেষ্টা করছে বন দপ্তর। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।